গাছ রোপণ করছি, দিবে আল্লাহ। বিষয়টা ওইরকম না, আল্লাহ তখনই দিবে যখন মেইনটেনেন্স করা হবে। চেষ্টা করো। ক্যান্সার করসল গাছ, এটা হচ্ছে ক্যান্সার হইলে আপনার দিতে হয় না, কেমন হইতে হয় না। এরা মানুষ না কিন্তু, হ্যাঁ প্যান পরায় রাখছে গাছরে। আমাদের এলাকায় বলে কুশুল, আর এটা হচ্ছে গ্যান্ডারি। ফ্রিজ থাকে উপরে ডিপ, নিচে নর্মাল, সেই ফ্রিজগুলো দিয়ে কিন্তু উনি হচ্ছে গাছের। আসসালামু আলাইকুম, সবাই নিশ্চয় ভালো আছেন, সুস্থ আছেন। আমি এখন আছি হচ্ছে সাইফুল ভাইয়ের বাসায়। এই যে সাইফুল ভাই, ভাই কি অবস্থা? শুকরান। সাইফুল ভাই খুবই ভালো আছে। আসছি সাইফুল ভাইয়ের বাসায় একটা দারুণ জিনিস দেখতে। কেউ ভাববেন না এটা হচ্ছে ডিম সে পাড়ায় পাড়ায় নষ্ট করতেছে, বিষয়টা এরকম না। এখানে হচ্ছে সে এগুলা সার হিসেবে ব্যবহার করে। কিসের সার হিসেবে ব্যবহার করে সেটা আমি পরে দেখাইতেছি। লোকটার কালো জুতাটা সে নষ্ট করলো। আসছি বেসিক্যালি এখানে বাগান দেখতে। এই হচ্ছে তার ধুন্দুল বাগান। রাতের বেলায় আসছি। ও উপরে কিন্তু আরেকটা বাগান আছে। এই যে কুশুল, আমাদের এলাকায় বলে কুশুল, আর এটা হচ্ছে গ্যান্ডারি। হ্যাঁ, রাতের বেলায় আসছি, দিনের বেলায় এক ফ্লোর উপরে যাইতেছি। এই মুবারক ভাই যাইতেছে। মানে এই জায়গাটা আমি মনে করছিলাম যে আকর্ষণ এই জায়গায় শেষ। ভাবলাম মনে মনে যে সে এরকম মানুষ না কিন্তু, হ্যাঁ প্যান পরায় রাখছে গাছরে। কি খাইতেছেন? বড়ই। বিনা অনুমতিতে গাছের থেকে ফল খাওয়া লাগে না, দোয়াও লাগে না। এই যে সাইফুল ভাইয়ের বাগান, অস্থির বাগান। সজনা গাছও আছে। এই যে আমরা 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 ধরছে সাদা জাম গাছ। লাইটিং দেখছো, একদম পুরো ডিজে বাড়ি লাইটিং করছে। এটা কি ভাই ফুলকপি? খাইছেন এ পর্যন্ত? এবার খাই নাই, আগে খাইছি। যে কাঁঠাল গাছ, এগুলো কলম দেওয়া? এই যে কাঁঠাল, এই যে কাঁঠাল, এই যে কাঁঠাল, এই যে কাঁঠাল। কাঁঠালকে ধরছে? ও মা, ধরছে তো মুসি আসছে। মাশাআল্লাহ কোন? মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা কি ভাই? ও রুটি দিছেন খাইতে গাছরে? না না, এগুলি যে পচা বেগুন। ও বেগুন আর রুটি দিছে খাইতে গাছরে। আমরা পেশা আছে কিন্তু। হ্যাঁ, কি সুন্দর মনোরম পরিবেশ। এনে এসে তো আধা ঘন্টা বসে থাকলে অনেক ভালো লাগবে। এত বড় একটা কলেজ করতে পারছি, বাংলা কলা বাসায়। আলহামদুলিল্লাহ। এত বড় ভাই, কি জাত এটা? বাংলা কলা। ভাই এটা কত দিনের ফুরসতে আপনি আসলে এই বাগানটা করছেন? এটা তো আমি করতেছি আজকে 5-6 বছর, কিন্তু এই জায়গায় আসছি 2 বছর। এতটুক জিনিসের মধ্যে কত মোটা সজনে গাছ! মাগো চিপা চাপা, আমরা মোটা মানুষ ঢুকতে কষ্ট। এটা হচ্ছে সাদা জাম্বুর, সবুজ জাম্বুর, আর রয়েছে মালটা। ওয়াও, মালটাও তো খাইছেন তাইলে? এই সাদা সাদা এগুলো কি ভাই? এগুলো আসলে মালটা, পচা মালটা। ও মানে যেগুলো উদ্বৃত্ত হয়ে গেছে সেগুলো সার হিসেবে এখানে দিচ্ছে। এই যে এটা কি গাছ? এই যে আতা ফল। ওয়াও, আরে জোশ। লাইটটা একটু অন্যদিকে নেন। এই যে আতা ফল গাছ, এই যে ছোট একটা ইয়ের মধ্যে, ড্রামের মধ্যে লাগাইছে। এই সাইডে এটা কি গাছ? লেবু গাছ মনে হয় নাকি? লেবু গাছ, এলাচি লেবু। আবার এই যে ভিতরে ধনিয়া পাতা। ও মাই গুডনেস, মানে সে জায়গাটা সম্পূর্ণ ইউটিলাইজ করছে। এই যে খালি ডিস্টার্ব করতেছে ভাই। এনে কয়টা গাছ আছে মোট? আনুমানিক 34টা হয়েছে আম গাছ, লেবু আছে 15-20টা। এটা হচ্ছে না, এটা লেবু মালটা। এই যে পেঁপে গাছ, আমাদের বাসায় যে ছাদে যে পেঁপে গাছ দেখাইছিলাম 5টা পেঁপে গাছ এই জাতেরই। এটা একটু ভিন্ন। এটা কি কাগজি? এটা হচ্ছে এই যে বড় পেঁপে। গাছে সবসময় ফল দেখতে ভালো লাগে। এটা লেবু গাছ, আর এটা হচ্ছে মালটা গাছ। ভাই মালটা খাইছেন তো, তাই না? মালটা তো আমি খাইছি এই জায়গায়। পেয়ারা গাছ, কত বড় বড় পেয়ারা গাছ। আম গাছ দিয়ে অনেকগুলা লাগাইছে। আমলকি গাছ। ক্যান্সার করসল গাছ, এটা হচ্ছে ক্যান্সার হইলে আপনার দিতে হয় না, কেমন হইতে হয় না। এটা কি কিভাবে খায়? চা, এই যে পাতাটা নিছেন, চা বানায় খাবেন শুকনো করে। ও এখনই জাল দিন, জলদি খান, সমস্যা নেই। বুঝছি। এটা এমনি এই অবস্থা জাল দেওয়া যায়। জায়গাটাকে সম্পূর্ণ আসলে ইউটিলাইজ করছে, সম্পূর্ণ ইউটিলাইজ করে। আর লাইটিং করার কারণে আরো বেশি জোশ লাগতেছে। এই যে আম গাছে আম আসছে, ছোট ছোট আম। এটা কি মাছ যেগুলো নেয় আর কি, যেসব ড্রামে, সেই ড্রামগুলো কিন্তু এটাই। এই যে ফুল গাছ আছে, অ্যালোভেরা। আর এই যে হচ্ছে আমরা গাছ। আর এই যে আমাদের সাইফুল ভাই, এটা হচ্ছে ব্ল্যাক স্টোন আম। ব্ল্যাক ব্ল্যাক স্টোন। এটা কি কালো আম।
কালো আম, আমেরিকা। আচ্ছা। এটা হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো। ভাই এত কিছু পরিচর্যা করেন কে? আমি। আপনি সব পরিচর্যা করেন? সব। এগুলা কি টমেটো গাছ না? এটা ফরেন টমেটো। ফরেন টমেটো, হ্যাঁ। দেশি না, অস্ট্রেলিয়া থেকে পাঠাইছে। পিছে তো দেখো, ঢাকনা কিন্তু খোলা আছে, ঢাকনা লাগানো নাই। পানি দেয় তো, এ কি পাইপ দিয়ে পানি দেন? মোটর আছে, মোটর এই জায়গা আছে? মোটর আছে। ইনি হচ্ছে আমাদের সাইফুল ভাই। সাইফুল ভাইয়ের সাথে অনেক দিনের পরিচয়, কিন্তু আসলে ওনার বাসায় কখনো আসা হয় না। ওনার বাসার নিচের থেকে আমি ঘুরে গেছি। সো সাইফুল ভাইয়ের বাগানটা আসলে আমি দেখতে আসছিলাম। সো আমি চাচ্ছিলাম যে আমি যে আপনাদের দেখাইছিলাম যে হচ্ছে আমি ছাদে আমার যে 5টা পেঁপে গাছ, সো পেঁপে গাছের আদলে আসলে আমার মন চাইলো যে কিছু সবজিও চাষ করি। তো এই জন্য হচ্ছে আমি সাইফুল ভাইয়ের বাগানটা দেখতে আসা। তো আমরা একটু সাইফুল ভাইয়ের সাথে একটু কথা বলি। এখানে কিন্তু অনেক প্রকার গাছ আছে। তো মোট কয় প্রকার গাছ আছে সাইফুল ভাই? মিনিমাম 20 প্রজাতির। 20 প্রজাতির গাছ আছে এখানে। তো দেশি বিদেশি সব প্রজাতির গাছ আছে। বেশিরভাগই বাইরে। আপনি এই উদ্যোগটা কিভাবে নিলেন আসলে? একটু লাউডলি বললেন। এটা ওই যে নার্সারির পাশে অফিস। আচ্ছা। নার্সারি যাওয়া হয়তো, হ্যাঁ। অফিস থেকে বেরিয়ে নার্সারিতে বসতাম, এ থেকে ভালো লাগা তৈরি ভালো হয়েছে। লাগা তৈরি হয়েছে। এই ভালো লাগা থেকেই এত বড় ছাদ বাগান। আপনার ছাদে কলা গাছও দেখা যাচ্ছে। হ্যাঁ, কলা গাছ আছে। আসলে দিনের বেলায় আসলে কিন্তু আরো বেশি বোঝা যাইতো ভালো অনেক গাছগুলা, কিন্তু রাত হয়ে গেছে। আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে যে সাইফুল ভাইয়ের এখানে লাইটিং সিস্টেমটা, মানে উনি অফিস করে রাতে এসেও গাছের পরিচর্যা কিন্তু ঠিক করতে পারবে। এই জন্য 11:30টার পরে এসে আমি রাত্রে উঠি, 2টা 2:30টার সময় নামি ছাদে। প্রতিদিন যদি যখন আর কি বিকালের আমার যখন শিফট চেঞ্জ হয় আর কি, সবজি বাগান দেখতেছে, ফলের গাছ দেখতেছে। আসলে যারা নতুনভাবে শুরু করতে চায় তারা কিভাবে শুরু করবে, তাদের জন্য কি পরামর্শ থাকবে? প্রথমত মাটি প্রস্তুত করতে হবে। হ্যাঁ। তারপর যে জায়গায় আপনার সবসময় সূর্যের আলোটা পড়ে এরকম ব্যবস্থা রাখতে হবে। ছাদে করলে স্বেচ্ছাতে করা যাবে না, মাটি বানাতে হবে। মাটির মধ্যে নানা ধরনের প্রক্রিয়া আছে, এগুলি মিক্সড করতে হবে ইনশাআল্লাহ। নিয়মিত সার দেন? হ্যাঁ। কতদিন পর পর সার দেন? সার তো বলতে আমি তো সার কম দেই, বেশি করে গাছের সবজির পচা এগুলো দিই। ওইটা বেশি জৈব সার হিসেবে বেশি ব্যবহার করি। আচ্ছা আচ্ছা। এতটা হলো কি, আপনি যদি বাজার থেকে একটা লাউ শাক কিনেন, আপনি কিন্তু খাইতে কিন্তু ভালো লাগবে না। না, আপনি নিজে করেন, সার দিবেন না, দেখবেন কি টেস্টি হয় এবং অটোমেটিক মিশা যায় কিন্তু। আচ্ছা, এই জন্য ন্যাচারাল যে একটা টেস্ট পাওয়া যায়। অনেকে বলে যে সার জাতীয় জিনিসপত্র খায় মানুষ, ন্যাচারাল জিনিসপত্র পায় না। তো তাদের জন্য হচ্ছে আসলে চাষ করে খাওয়াটাই উত্তম। যে ব্যক্তি যার একটা সন্তান আছে, তার সন্তানের যেরকম মায়া লাগে, ঠিক তদ্রূপ একটা গাছের যদি একটা ফল খায় বেশি মায়া লাগে। আমি ছাদের মধ্যে আমি আনারস পর্যন্ত খাইছি। আপনার এটা কত দিনের প্রচেষ্টা? এটা তো আছে কত 5-6 বছর। 6 বছরের প্রচেষ্টা মোটামুটি অনেক। এই উপরের ফ্লোরে আমি 4 তলায় ছিলাম, তো এখন এই যে 7 তলার ছাদে 8 তলায় এই জায়গায় আমি আজকে প্রায় কত 1.5-2 বছর। 1.5-2 বছর, 1.5 বছর প্লাস আর কি। এই জায়গায় উপরে শিফট হয়েছেন আর কি। এখনো ক্লিয়ার হয় নাই। এই শীতকালেও আপনার আম গাছে, এই যে আমরা এই পাশে দেখতে পাচ্ছি যে আমের মুচিয়ে চলে আসছে আর কি, বকুল চলে আসছে। এখনই আসবে। হ্যাঁ, এটা কতদিন পর এই আম খাওয়া যাবে? এটা গরমের সময় হবে আর কি। হ্যাঁ, মানে চলে যাবে এপ্রিলের পরই খাওয়া যাবে আর কি। চলে যাবে। সাইফুল ভাইয়ের গার্লফ্রেন্ড ফোন দিছে, ফোনটা ধরলো না। না গার্লফ্রেন্ড ভাই আপনি দাঁড়ান এখানে, ওনার বাগানে আসতে পেরে আপনার কেমন লাগছে? আমি অনেকবার আসছি, আমার বাগানে। তাহলে সাজনা পাতা যদি লাগে আপনার এখান থেকে সাজনা পাতা নিয়ে যেতে হবে। কিন্তু এই সাজনা পাতা তো এই টাইমটা তো ঝরার সময় থাকে। এই টাইমটায় এই আপনার মূলত পাতা থাকে না, পাতা ঝরে যায় এবং সাজনা কিন্তু আপনার এই টাইমে ফুল দেয়। আচ্ছা, যখন ফুল দেয় তখন কিন্তু পাতা থাকে না। পাতা না থাকাতে এই অবস্থা আর কি। এগুলা কি কাঠের তো নাকি? ফ্রিজ। ও আচ্ছা, ফ্রিজ মানে ওই যে ফ্রিজ থাকে উপরে ডিপ, নিচে নরমাল, সেই ফ্রিজগুলো দিয়ে কিন্তু উনি হচ্ছে গাছের এই জায়গা মাটি ফালায় তৈরি করছে আর কি। কালেকশন করি একটা ফ্রিজে, যদি আমি একটা ড্রামে আমার মাটি নেবে 4 বস্তা, 3.5 থেকে 4 বস্তা, আর একটা ফ্রিজে মাটি নেবে 10 বস্তা।
10 বস্তা 10 ডাবল। বস্তা মাটি দেখা গেল যে আমার গাছে খাবার বেশি পাইলো। হুম নিচে উৎপাদন ভালো হবে। নিচে ফিল্টারিং থাকলো যাতে পানিটা জবাব না বাঁধে, এইগুলো আর কি, এভাবে করা যায়। তা আম গাছগুলা আস্তে আস্তে নতুন তো, এগুলো আস্তে আস্তে শিফট করবো ফ্রিজে। আচ্ছা আচ্ছা ফ্রিজে আরও আনবো। ও মানে 4-5 দিয়ে আপনি ফ্রিজিং ব্যবস্থা করে ফেলবেন। সব ফ্রিজ। আচ্ছা বাইরে কাজ চলতেছে তো, কাজ শেষ হলে সব ফ্রিজ গুছাই ফেলবো। এই যে এই পাশে ফ্রিজ, এই যে এটা আমার মাল্টি গ্রাফটিং আম গাছ, একটা মূল একটা, কিন্তু আমার শাখা প্রশাখা 10 জাত। কলম দেওয়া আর কি, কলম বাংলা দেওয়া ভাষায় 10টা। যেটাকে বলে। কলম দেওয়া 10টা জাত কিন্তু এটার মধ্যে, এক গাছের মধ্যে? এক গাছের মধ্যে 10টা। ওয়াও, তাহলে 10 পদের আম পাচ্ছেন এক গাছ থেকে। আরে জোশ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওয়াও বলা যাবে না, মাশাআল্লাহ বলতে এবং হবে। আরেকটা আনতেছি, হ্যাঁ। এক গাছে 20টা জাত। এক গাছে 20টা জাত। আপনার এখানে বিদেশি গাছও আছে দেখতে পাচ্ছি। বিদেশি কি কি গাছ আছে ভাই? বিদেশি আম, আমরা, তারপর আপনার এদিকে তাকান। জাম্বুরা, হ্যাঁ লাল জাম্বুরাটা, বাহ ওই যে সাদা জাম, ইন্ডিয়ান কালো জাম। বাহ 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 বাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর খুব সুন্দর। এই জায়গাটা সব তারপর সাজনা আছে, কেরালার সাজনা। কেরালা সাজনা আচ্ছা 2টা। ওইটা হইছে 12 মাসি, তারপর দেশি, এটা দেশি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি কলা গাছে কলা খাইছেন? না, কলা এখনো আসে নাই, কলা সামনে আসবে আর কি। আসবে, সময় কাছে গেছে। তা আমার সমস্যা হয়ে গেছে, আমার 2200 প্লাস ছাদের মধ্যে এখন দেখি যে আমার ছাদ কম হয়ে গেছে, আর একটু দরকার ছিল বড়। আরো দরকার ছিল। এই জায়গাটা কত ইনভেস্টমেন্ট লাগছে সব মিলে যদি 5 বছরের কথা বলি? মানে প্রতি মাসে আপনার কি পরিমাণ ইনভেস্টমেন্ট লাগে? সার বাবদ, এটা ওটা, পানি টানি খরচ মিলে? এইভাবে আসলে বলা যাবে না। আচ্ছা, যা যা পকেটে আসতেছে তা লাগতেছে, খরচ ছাদে করতেছে। মারতেছে। আমি এরকমও দেখা গেছে, আমি গাজীপুর থেকে গোবর আনছি, গাজীপুর থেকে গোবর আনছে, পরে শ্রীপুর থেকে মাটি আনছি। শ্রীপুর, গাজীপুর শ্রীপুর থেকে গাড়ির পিছনে গাড়ির ব্যাগ ডালার মধ্যে রেখে আমি নিয়ে এসে পড়ছি। মাওনা থেকে আনছি, গাজীপুর কাপার সাথে আমি গোবর আনছি। ভাই এগুলা কি আপনারা নিজে? ঢাকা থেকে যে গোবরগুলো, এগুলো গোবরগুলো ভালো না। এটার মধ্যে আমি পাই কাঠের গুঁড়া, বড় ইটের খণ্ড, তো সেই হিসেবে কালেক্ট করি খুব কম, যখন না পারি তখন। দেশে যেখানে গরুগুলা ঘাস খায়, শুধু অন্য কিছু খায় ওখান থেকে। তারপর এটার মধ্যে আপনার ধানের কুড়া আছে। আচ্ছা, ধানের কুড়া একটা জৈব, তো এটা একসময় পচবে, এটা আপনার জৈব কাজ করে। এইগুলা কি আপনারাই ফ্যামিলি পারিবারিক ভাবে ব্যবহার করেন নাকি বিক্রি টিক্রিও করার কোনো? না না না, নিজেরাই নিজেদের চাহিদা খুব সুন্দর মিটতেছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুবই ভালো খুবই ভালো। সো গাইস, তোমরা যারা এই ছাদ বাগান করতে চাও তারা সাইফুল ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারো। সাইফুল ভাই আপনার নাম্বার দিয়ে দেবো? না না, গার্লফ্রেন্ডরা কিন্তু ফোন দিবে না, গার্লফ্রেন্ডরা আপনারে ফোন দেয়। তো সাইফুল ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারো। আর সাইফুল ভাইয়ের বাগানে আরেকদিন দিনের বেলায় আসবো। তো দিনের বেলায় আইসা প্রত্যেকটা গাছের ইউনিক যে গাছগুলো আছে, যে গাছগুলো আসলে এক্সক্লুসিভ, সেই গাছগুলো আমি তোমাদের দেখাবো। আর এই পর্যন্তই ছিল। এই যে এটা মনে হয় আনারস গাছ, আনারস গাছ। এই যে আমি তো শুরুতেই বললাম যে গাছকে প্যান পরায় রাখছে। হ্যাঁ, এটা একটা ইউনিক ব্যাপার, গাছটা প্যান পরায় রাখছে। একটু মাটি দিয়ে এই জায়গাটা ফুলের গাছ, মোবাইল রাখবো, গাছ মোবাইল ইউজ করবো। এই যে আনারস গাছ, যে আনারসের কথা বলতেছিল সাইফুল ভাই, যে আনারস খাইছে। আর এই হচ্ছে গোলালু আছে, গোলালু গাছ, আদা আছে, আদা গাছ, কাঁচা হলুদ আছে, কাঁচা হলুদ আছে, বোম্বাই মরিচ আছে, ওয়াও ওয়াও ওয়াও, মাশাআল্লাহ মাশাআল্লাহ, রজনীগন্ধা, রজনীগন্ধা গাছ আছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর এটা হচ্ছে নিচের যে অংশটা, পোলা পাতা আছে। এই অংশটা হচ্ছে আগে আগে নিচে ছিল না সাইফুল ভাই? না না, 4 তলা ছিল, 4 তলায় ছিল, পরে আস্তে আস্তে এটা উপরে উঠেছে 8 তলার উপরে। 8 তলার উপরে, মানে 7 তলার ছাদে 8 তলায় আছে। 7 তলা 8 তলা। এই জায়গাটা কি এভাবে ফাঁকাই থাকবে নাকি এই জায়গাও কিছু গাছ টাছ লাগাবে? গাছ লাগায় করবেন? মানে ছাদের কাজ তো তো, হ্যাঁ হ্যাঁ, ছাদটা করে তারপর জলছাপটা করার পরে। মাশাআল্লাহ, খুব সুন্দর, একদম নিরিবিলি পরিবেশ। সো লাইটিং কতটা ভালো আসতেছে জানি না। বাসায় যাবো না, 2-3টা কাজ আছে। আমার একটা আম গাছ আছে, এটা সরাইতে হবে, কোন পজিশনে লাগাইতে হবে ওটা। কোনো সমস্যা 4 বছর করোনার পরে লাগাইছি, কিন্তু একবার আম ধরছে, ধরবে আপনার পজিশন আমের সিজন যাওয়ার পর। পজিশন ঠিক নাই। না না, প্রথমত হলে আপনার প্রতি বছরই গাছ কাটিং করতে হয়। গাছে আপনার ব্যাকটেরিয়ার ওষুধ দিতে হয়, ভিটামিন দিতে হয়। গাছে কিন্তু রোগ হয় নানা ধরনের, মানুষের মতো। এই যে আপনার দেখবেন যে কষ বের হয়, রোগ কিন্তু
এগুলি পাতা মরে যায়, হলুদ হয়ে যায়। পাতা লাল হয়ে যায়, পাতা পুড়ে যায়, নানা ধরনের সমস্যা। হলুদ হয়ে গেলে বোঝা যাবে যে আপনার কাছে আয়রনের সমস্যা দেখা দিচ্ছে। ওইটাই আমি এর জন্য মাটির জায়গা আমার পজিশন, এবং মাটি আপনার রোদ পায় না ওই জায়গায়। খাবার আপনার গাছের খাবার দিবে, রোদ পায় না সবচেয়ে বড় আমরা কথা। দেখা যাচ্ছে গাছ রোপণ করছি, দিবে আল্লাহ। বিষয়টা ওইরকম না, না, আল্লাহ না। তখনই দিবে যখন মেইনটেনেন্স করা হবে। চেষ্টা করো, চেষ্টা করতে হবে, এক্স্যাক্টলি। চেষ্টা করো, তার পাবা। এর জন্যই বললাম তুমি যে চেষ্টা করবে না, আল্লাহ দিবে না। আল্লাহ ভাই এটার হেডলাইন কি দিব, ভিডিওর হেডলাইন কি দিব? যা মন চায়, যা মন। হ্যাঁ, নিজেদের চাহিদা লিখে দেন, মিটিয়ে। যা মন চায়, iLove.com। ওকে গাইস, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।